নমস্কার, আমি শুক্লা মুখার্জি। আমার এই ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে ছাদে এসেছি বিকেলবেলা, বেশ ভালো হাওয়া দিচ্ছে। এই যে দেখুন কি সুন্দর জুঁই ফুটেছে। এই জুঁইটার ভীষণ সুন্দর গন্ধ, আর খুব ছোট্ট ছোট্ট ফুল ফোটে, কিন্তু দারুণ গন্ধ। মানে অন্যান্য জুঁইয়ের থেকেও এর গন্ধ খুব উগ্র। আজকে ছাদে এসে একটু ছাদটা গোছানোর চেষ্টা করছিলাম। প্রথমেই এই যে বোগেনভেলিয়াগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করলাম। আমি সবসময় ছাদের গাছ একটু এধার ওধার করি, সব সময় ঘুরিয়ে ফিরিয়ে রাখি। বোগেনভেলিয়াগুলো বেশ কিছুটা এরকম কাছাকাছি করে রাখলাম। এগুলো কিন্তু আমার সব ডাল কাটিং চারা, এগুলো ডাল কাটিং করে করে চারা করেছিলাম। এই যে এখানে রয়েছে দেখুন, এটা আবার থোকা, এই যে এটা থোকা, আর এগুলো সব সিঙ্গেল পাপড়ি। এরকম থোকা আমার অনেক গাছ আছে। মানে আমি এগুলো একটা একটা করে কালেক্ট করেছি সব খামারগাছি থেকে। কোনোটা খামারগাছি থেকে কালেক্ট করেছি, আর কোনোটা আমি ডাল কাটিং করে নিজে নিজেই তৈরি করেছি, ডাল জোগাড় করে। এখানেও দেখুন, এই যে আমি নিয়ে আসি দেখুন সামনে, এটা কি সুন্দর দেখুন। এটা কিন্তু আমি খামারগাছি দিয়ে 60 টাকা দিয়ে কিনেছিলাম, মাত্র 60 টাকা। আর সাদা ভ্যারাইটি এইটা আমি কিনেছিলাম, সাদা আর হয়নি। সাদা মানে এক ডালে এরকম রং হয়, আর এক ডালে দেখুন এই যে এখানে দেখাই, এই দেখুন এক ডালে সাদা হয়েছে, সাদা হয়েছে। আবার ওই দুধটায় দেখুন কিরকম রং হয়েছে, ওই একই রকম রং হয়েছে। আর এই গাছটা আলাদা, এটা আমি কিনেছিলাম। এই দেখুন ডালটা ভেঙেই ফেললাম, এটাকে আবার চারা করে নেবো আমি। এই যে ডালটা ভেঙেই ফেললাম, চারা করে নেবো। এই যে ডালটায় থোকা ডালটা, এটা কিন্তু একটা চারা তৈরি করে নেবো আমি। এটা আপনাদের দেখাতে গিয়ে আমি ভেঙে ফেললাম, যাকে অসুবিধা নেই। এরকম বসিয়ে বসিয়ে চারা করি আমি। এখানে করব না, শুধু বালির ভেতর আমি চারা করি। এই বোগেনভেলিয়া, এটা চারা করে নেব। যদিও এই গাছটায় কিন্তু প্রচুর ফুল আছে, দেখাচ্ছি আমি। এই দেখুন, প্রচুর ফুল আছে। একটা ডাল ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, আবার হবে। আর যত ডাল কাটা যায় তত কিন্তু এরা আরো ফুল দেয়। আজকে আমি একটু আলোচনা করব একটি কমেন্টের উত্তর। কমেন্টের উত্তরটা এক সবুজ বন্ধু আমায় কমেন্ট করেছেন যে লাল শাকের মাটি কিভাবে তৈরি করা হয়, আমি কিভাবে তৈরি করি সেটাই দেখাবো মানে আমার তৈরি করা আছে মাটি, সেটা নিয়ে বলবো। আজকে আলোচনা আমার লাল শাকের মাটি তৈরি করা। খুব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে গাছ করুন, খুব ছোট ছোট থেকেই দেখবেন আপনার বাগান ভরে যাবে। আপনাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব আমার বাগানটা কয়েক বছর আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে। এখন যে জঙ্গল তৈরি হয়েছে, এটা বলতে পারেন ছাদ বাগান না জঙ্গল। দেখুন এই যে জঙ্গলটা তৈরি হয়েছে, সেটা কিন্তু কয়েক বছরের পরিশ্রমের ফল। তাহলে চলুন একটু মাটিটা আমরা দেখে নিই। আজকেও খুব গরম পড়েছে, আর এই গরম সহ্য করা খুব মুশকিল হয়ে গেছে আমার পক্ষে, খুব কষ্ট হয়। চলুন, তাও আমি আজকে অনেকটা কাজ করলাম ছাদ বাগানে এসে। এই গরমের ভেতরও কাজ করতে হচ্ছে। আর যেটা আমি দেখিয়েছিলাম ধুয়ে ধুয়ে দিলে মিলিবাগ কমে যায়, এই দেখুন এই গাছটা দেখুন, মিলিবাগটা কিন্তু আমার কমে গেছে প্রায়। এই গাছটা প্রায় কমে গেছে, আরো 2-4 দিন ধুতে হবে। এই গাছটা যেমন একদম নেই, চলেই গেছে। পিঁপড়ে নেই মানে মিলিবাগ নেই। এবার চলুন মাটিটা দেখাই, মাটিটা কিভাবে তৈরি করবেন।
খুব সহজ সাধারণ মাটি তৈরি করবেন, যাতে আপনার শাক, লাল শাক খুব ভালো হয়। আপনারা জানেন আমি কিন্তু সবসময় মাটি তৈরি করে রাখি। এটা লঙ্কার বীজ, সাদা লঙ্কার বীজ দেবো বলে মাটিটা আমি ঠিক করেছিলাম, সেটাই আছে, নিয়ে যাব নিচে। আমি এগুলো সব ব্যালকনিতে বীজের যে বীজ বসাই আমি ব্যালকনিতে রাখি এইসব টব। প্রচুর লঙ্কা গাছ করেছি। এবার আমি দেখাবো মাটিটা দেখুন এরকম ঝুরঝুরে হবে লাল শাকের জন্য। লাল শাকের জন্য মাটি ঝুরঝুরে করতে হবে। আর এইটাই আমি মিশিয়েছি পাতা সার, এই যে দেখতে পারবেন পাতা আছে, এই যে এগুলো পাতা সার, একটু গোবর সার, আর এই যে গোবর সার দেখুন, এই যে এটা গোবর সার, আর মিশিয়েছি বালি, চুন, এ কটা জিনিস মিশিয়েছি। আর কিন্তু কিছু মিশাইনি এখানে। এই মানে এই মাটিটায় আমি এইভাবেই মাটি তৈরি করি, আপনারা জানেন। দেখুন মাটি একদম ঝুরঝুর করছে, একদম ঝুরঝুর করছে। আমি কিন্তু একই মাটিতে যেমন গাছ বসাই, তেমনি কিন্তু একই মাটিতে শাক, সবজি, যে কোনো সবজি, একই মাটি আমার সব। দেখুন আমি পাতা পচা সারটা একটু ব্যবহার করি, যেহেতু আমার কাছে থাকে। আমার নিচে যে বড় বড় গাছ আছে তার যে পাতা পড়ে সেগুলো কালেক্ট করে রাখি। সেগুলোই যখন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কিংবা এই যে গ্রো ব্যাগের তলায় যখন আমি এইসব গ্রো ব্যাগের তলাটা আমি কিন্তু পাতা দিই, শুকনো পাতা। ওই শুকনো পাতাগুলো যখন গাছে জল দিই, গ্রো ব্যাগে জল দিই, সেই জল পেলে আস্তে আস্তে পচে যায়। সেই পচে গেলে আবার মাটির সঙ্গে মিশে যায়, এবং ওটাই পাতা পচা সার কিন্তু অ্যাকচুয়াল। আর ওই পাতা পচা সারটা তখন মাটির সঙ্গে মিশেও যায়। এরকম মাটিটা একটু বেশ ঝুরঝুরেও হয়, আর ঝুরঝুরে মাটিতে গাছ করতে খুব ভালো লাগে। আর আমি তো তরল সারটা দিই, ভাতের ফ্যান এইসব ব্যবহার করি। সেটা তো আগে গাছটা হবে, তারপর তরল সার অনেকটা পরে ব্যবহার করতে হয় এইসব গাছে। কারণ শাক গাছের গোড়া কিন্তু খুব নরম থাকে, ভীষণ নরম থাকে। তাই সেই জন্য একটু বুঝে শুনে কিন্তু মানে শাক গাছে তরল সার ব্যবহার করতে হয়। আর যারা বুঝতে পারবেন না যে তরল সারটা আমি এখন দেবো কি দেবো না, তারা দেবেন না, তরল সার না দিলেও হবে। কারণ এর ভেতর পাতা পচা সার, গোবর সার এইসব থাকে তো। আর যারা মনে করুন পাতা পচা সার পাবেন না, তারা কি মাটিটা তৈরি করতে পারবেন না? তাও পারবেন। গোবর সার দেবেন, নইলে ভার্মি কম্পোস্ট দেবেন, নইলে কিচেন কম্পোস্ট দেবেন। যে কোনো একটা সার ব্যবহার করবেন, তার সঙ্গে আপনারা বালি একটু মিশাবেন, যাতে এরকম ঝুরঝুরে থাকে। ঝুরঝুরে মাটিতে গাছের শিকড় খুব চলাচল করতে খুব সুবিধা হয়। এই জন্য এইভাবে করুন আপনারা। আর যে সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছেন লাল শাকের মাটিটা এইভাবেই তৈরি করুন। আমি কিন্তু সব মাটি একই রকম পদ্ধতিতে তৈরি করি। দেখুন আমি যে বীজ বসাবো, এই যে বীজ বসাবো তার যে মাটিটা নিয়েছি, এটাও কিন্তু এই মাটিটাই নিয়েছি। এই যে দেখুন, এই যে পাতা দেখা যাচ্ছে, এই মাটিটাই ব্যবহার করি। তাহলে আপনারা যে কোনো একটি সার, হয় কিচেন কম্পোস্ট, নইলে গোবর সার, নইলে ভার্মি কম্পোস্ট, যে কোনো একটি সার এর ভেতর মিশাতে পারেন। পাতা পচা সার এই যে কোনো একটাই মেশাবেন। আর পাতা পচা সার যদি থাকে তাহলে একটুখানি পাতা পচা সার ওই গোবর সার কিংবা ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে দেবেন, মানে ঝুরঝুরে করার জন্য মাটিটা। আর একটু বালি মিশাবেন। আপনারা কাঠের গুঁড়ো মেশাতে পারেন এই মাটির সঙ্গে। আমি মেশাই কাঠের গুঁড়ো। ওই যখন কিচেন কম্পোস্টটা আমি ব্যবহার করি বিশেষ করে, তখন কিন্তু আমি এতে মানে কাঠের গুঁড়ো, 1 বছরের আনা পুরনো কাঠের গুঁড়ো ব্যবহার করি আমি এতে। ওইভাবে কিন্তু আমি নানা রকম ভাবে, মানে আজকে ধরুন আমার কাছে কাঠের গুঁড়ো আছে, কাঠের গুঁড়োটা মিশিয়ে দিলাম, এইরকম। এবার যদি না থাকে তখন আমি অন্য কিছু করি। এইরকম ভাবে মাটিটা তৈরি করবেন। মাটি আপনারা নিজের মতো তৈরি করবেন। প্রথমবারই দেখবেন সফল হয়তো হবেন না, কিন্তু দ্বিতীয়বার আপনি ঠিক সফল হবেন। আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, আপনি সবসময় পজিটিভ থাকবেন যে আমার গাছ ঠিক হবে। দেখবেন আপনার গাছও খুব ভালো হবে। তাহলে আজকে বন্ধুরা আপনি মানে আমার লাল শাকের মাটি কিভাবে তৈরি করবেন সেটা বলে দিলাম। আশা করি আপনাদের উপকারে লাগবে।